আমরা ফাউল থেকে দেখা শুরু করি, কারণ আমরা গোলগুলো দেখবো, কিন্তু যেটা আসলে হ্যাটট্রিক হতে পারতো, যেটা নিয়ে আলোচনা হচ্ছে আসলে ফাউল ছিল কি ছিল না, কারণ ফুটবল বোদ্ধারাও কথা বলেছেন যে এটা আসলে ফাউল হয় কি না। আমরা দেখছিলাম যে ঠিক সাইড থেকে এসে পা আগে বাড়িয়েছেন এবং তারপর বলটা ঠিক সামনে ছিল, পেছন থেকে ট্যাকল করেন। কেন আমি বলবো আসলে এই ঘটনাটা হয়েছে যে স্কটল্যান্ডের যে ডিফেন্ডাররা, সে অলরেডি পোস্ট নিয়েছে যে বলটা পাস দিবে, ব্যাক পাস। সে তার আগে দেখেন পাটা কিন্তু উপরে আছে এখন পর্যন্ত, তো উপরে থাকা অবস্থায় যে এক্স্যাক্টলি উপরে থাকা অবস্থায় ভিনিসিয়াস তার বাম পাটা তার পায়ের উপর দিয়ে বাড়িয়েছেন। দ্যাট মিনস যখন সে পাটা পিছন থেকে আনতেছে একটা বাড়ি লাগে, কিন্তু দ্যাট মিনস এটা আপনার ওই স্কটল্যান্ডের ডিফেন্ডারের জন্য আনকমফোর্টেবল এবং মানে এটা ফাউল। ওকে, ঠিক আছে, এটা মানে একদম ইজি ফাউল, নর্মাল ফাউল, কিন্তু এটা তারপরও VAR বারবার দেখা হয়েছে এটা আসলে কিভাবে কি ঘটলো কি বৃত্তান্ত, তারপর কিন্তু ডিসিশনটা আসলো। এটা কিন্তু এক্স্যাক্টলি ফুটবলের ল্যাঙ্গুয়েজে ফাউল। ফুটবলের ল্যাঙ্গুয়েজে ফাউল হয়েছে, কিন্তু অনেকে বলছেন যেহেতু সামনে দিয়ে পা দিয়েছেন, পেছন দিয়ে আসলে তিনি পায়ে আঘাতটা করেননি কিংবা বাধাটা দেননি। না, এখানে যেটা প্রশ্ন উঠতেছে সেটা হলো বিনি কিন্তু আসলে বলটা রিচ করতে পারে নাই, রাইট। তার এই ফুট যদি বাড়ানোর সাথে সাথে যদি বলটা সে টাচ করতো, ডেফিনেটলি ফাউল ছিল না। ওকে, তো আপনি বলছেন যে শুধুমাত্র পা দিয়ে সামনে বলে পা দিতে যে তার পায়ে আটকানো ডিফেন্ডারের, এই কারণে বলটা ফ্রি হয়ে যায়, পরবর্তীতে তিনি যে বলটা রিসিভ করেন এবং সেই গোলটা দেন, এই কারণে ফাউল। যদি একই সঙ্গে বলেও টাচ করতেন, তার পায়ে লাগতো, এক্ষেত্রে ফাউলটা হতো না। আগে বলে টাচ করে যদি পায়ে লাগতো, দ্যাট মিন্স নট ফাউল। ওকে, তাহলে এটা আসলে কিছু করার নেই, একটা হ্যাটট্রিক সুযোগ মিস হয়েছে। অনেকে মেসির ফাউলের সঙ্গে গুলিয়ে ফেলছেন, মেসিরটাও তো ফাউল, তবে কার্ড নিয়ে মেসিরটা কথা হচ্ছিল। যাই হোক, তবে এটা ফাউল ছিল, তবু বর্মন বলছেন। আমরা